ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সত্যি হওয়া এ জন্মে আর সম্ভব নয়। সে কথা উপলব্ধি করে আপাতত দিল্লি দখলের স্বপ্নে ছেদ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রধানমন্ত্রীর পদে বসানোর দাবিতে তৃণমূলের যাবতীয় প্রচার গায়েব হয়ে গিয়েছে সর্বত্র। তৃণমূল নেতাদের মুখেও আর শোনা যায় না সে কথা। ভারতের প্রধানমন্ত্রী হওয়া আর সম্ভব নয় বুঝে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? তারই দলের এক প্রবীণ সাংসদের কথায় উঠছে সেই প্রশ্ন। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দমদমের সাংসদ সৌগত রায় বলেন, বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। আর সৌগত বাবুর এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হাসিনার পরে কি মমতা? ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর একটি বয়ানের মধ্য দিয়ে। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। देखिए, ममता बनर्जी को लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगी नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना। গিরিরাজ সিং এর এই প্রশ্ন নিয়ে সৌগত বাবুকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রতিবাদ করা তো দূরের কথা, উল্টে তাকে সমর্থন করেন। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं। মমতার বাংলাদেশি প্রীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, দীপু দাসের হত্যাকারীদের প্রধানমন্ত্রী হতে চান মমতা। ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, ক্লিয়ার করলে উত্তর দেওয়া যাবে। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন, দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এটা উজ্জ্বল রেখেছে। হয়তো এটাই বাস্তব সত্য। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া। ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশি প্রীতি সর্বজন বিদিত। নিজেও এ ব্যাপারে কখনো রাগঢাক করেননি মমতা। অভিযোগ, মমতার জমানায় তৃণমূলের দখল করা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভাগুলি থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের ভারতীয় নথি তৈরি করে দেওয়া হয়েছে। সেই সব ভুয়ো নথি নিয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। উত্তর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেই সব জাল নথি সহ গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী বহু বাংলাদেশি মুসলিম। শুধু তাই নয়, গত বছর বাংলাদেশে জুলাই হিংসা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের বার্তা দিয়ে বলেন, কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করেন আমরা নিশ্চয়ই আশ্রয় দেব, কারণ এটা রাষ্ট্রপুঞ্জের নিয়ম। কেউ শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেওয়া হয়। আর এবার তৃণমূল সাংসদের মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে নরেন্দ্র মোদীকে সরানো অসম্ভব বুঝে কি এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.